পরীক্ষা নিরীক্ষা করে এখন দেখা গেল 5টা রক্তনালী ব্লক হয়ে গিয়েছে। আমিরে জামাতের সিদ্ধান্ত হলো বিদেশে নিয়ে চিকিৎসা করানো লাগবে, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া লাগবে, সেখানে করলেই সার্জারি করলেই ভালো হয়। আমিরে জামাত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলেছে, আমার দেশের সব মানুষ তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড যেতে পারে না। আমি চাই যে এই বড় অপারেশন আমি দেশেই করব, দেশের ডাক্তারের উপরে আমি আস্থা রাখি এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে, এবং আমার দেশের ডাক্তারের ওসিলায় আল্লাহ যদি চাই আমি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে দেখেন ইমানি শক্তি কাকে বলে। প্রিয় ভাইরা আমার, আমরা পারি না সেই মানুষটার জন্য একটু দোয়া করতে? আমরা পারি না সেই মানুষটার জন্য একটু খালি চোখের পানি ফেলা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ এমন একজন রাহবার, যে রাহবারের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ দেখার সুযোগ আমরা পেতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। এই যে গত মাসে মহা একটি সমাবেশ হয়ে গেল, আপনারা জানেন না? সমাবেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ টিভির দিকে, স্ক্রিনের দিকে তাকিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ ঢাকায় তাদের সমাগম ঘটিয়েছে। ওই জায়গায় আমিরে জামাত যখন বক্তব্য দিয়েছিলেন, শুরু করেছিলেন, বক্তব্য দিতে দিতে প্রথমবার কিন্তু হঠাৎ স্টেজে পড়ে গিয়েছিলেন, আপনারা লক্ষ্য করেছেন। কিছুক্ষণ পরে আবার উঠেছেন, আবার বক্তব্য দিয়েছেন, আবার পড়ে গেছেন। বারবার ডাক্তাররা, নেতাকর্মীরা বলেছে আপনার বক্তব্য দেওয়ার দরকার নাই, আপনি অসুস্থ। তারপরে বলছেন ইনশাআল্লাহ আমি পারবো, কারণ আস্থা বিশ্বাস আছে কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? ইমানি শক্তি থাকলেই আল্লাহ তাআলা এরকম ইমানি কথা জজবা তার অন্তর থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার তিনি বসে বসে তার বক্তব্যকে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। আমরা মনে করেছিলাম হয়তো বা বক্তব্য যেহেতু 2বার পড়ে গিয়েছে, মনে হয় বক্তব্য হয়তো সেই সিরিয়াল মেনটেন বা যে বিষয় নিয়েছেন হয়তো বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন না, এটা অনেকে আমরা ভেবেছিলাম। কিন্তু না, দেখা গেল আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার শেষ বক্তব্য, শেষ কথাগুলো তিনি শেষ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। অনেকেই কিছু মানুষ আছে এই দৃশ্যকে নিয়ে তারা কটাক্ষ করেছে, আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের সহি বুঝ দান করুক, বলেন আমিন। কিন্তু তারপরে দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল হার্টের ভিতরে, হার্ট যে পাঞ্চ করে, হার্ট এরকম করে, হার্ট দেখছেন না আপনারা স্ক্রিনের মাধ্যমে? কি করে? হার্টের কাজ হচ্ছে যে রক্তকে কি করা, হ্যাঁ সঞ্চার করা, মানে এক এক ধাক্কায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্তকে কি সার্ভিস দেয়। তো এই হার্টের যদি রক্তনালীগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে ওই মানুষটা মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমরা পারি না সেই মানুষটার জন্য একটু দোয়া করতে? আমরা পারি না সেই মানুষটার জন্য একটু খালি চোখের পানি ফেলা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ এমন একজন রাহবার, যে রাহবারের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ দেখার সুযোগ আমরা পেতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হয়, এটা আমরা চাই কি চাই না? যেখানেই কোরআন সেখানেই সমস্যা থাকার কথা নয়। যেখানেই কোরআন আছে সেখানে শান্তি আর শান্তি, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে।